আমার বড় ভাগ্নিটা দেখতে দেখতে মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে। ঈদের সালামির টাকা জমিয়ে আমাদের সবাইকে নিয়ে চলে আসছে ট্রিট দিতে বাসার পাশে নতুন একটা খুব সুন্দর চমৎকার রেস্টুরেন্টে গ্রিন জোনে। আমার বড় ভাগ্নি তার বাবার সাথে ঈদের দিন বিকালবেলা এই রেস্টুরেন্টে এসে ঘুরে গেছিল। তারপরে আমাকে বললো বাসায় এসে যে ঈদের সালামি যা পাবো সম্পূর্ণটা গুছায় রাখবো, তোমাদেরকে আমি একটা নতুন রেস্টুরেন্টে নিয়ে যাই ট্রিট দিব। তোর থাকা জায়গা আমি মাস্ট শাড়ি পরে একবার আসবো এই রেস্টুরেন্টে। বাসার কাছে যে এত সুন্দর রেস্টুরেন্ট হয়েছে বলার বাহিরে। যদিও যখন কাজ চলতেছিল তখন একবার আসছিলাম। থ্যাংক ইউ উইথ সালামি পে এত সুন্দর জায়গা নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ তোমাকে। ঈদের পরপর তো আসলে ওনাদের হচ্ছে রেস্টুরেন্টের যে শেফগুলা সবাই ছুটিতে আসে, এই জন্য আমাদের এখানে হালকা পাতলা কিছু খেতে হবে। আর মেহজাবিন চেয়েছিল একটা বিগ সাইজের পিৎজা আমাদেরকে খাওয়াবে। সো এখন এখানে পিৎজা হবে না, এই জন্য জুস টুস বা সামথিং কিছু নিব আর একটা রেস্টুরেন্টে যে পিৎজা। ইদানিং আমরা সবাই কিন্তু রেস্টুরেন্টে একটু খেয়াল করি পিকচার আর ভিডিওটা কেমন তোলা যাবে, কিন্তু এই রেস্টুরেন্টে অ্যাভেলেবেল পিকচার আর ভিডিও কিন্তু খুব ভালোভাবে করা যাবে। রেস্টুরেন্টটা এত পরিমাণের বড় যে আমার ছোট ভাগ্নি যেখানে সেখানে ছুটাছুটি করতেছে আর সে খুব আনন্দ করতেছে। নাফিসা এটা কি ফুল বলো তো আম্মু? তো কাঠগোলাপ ফুল। তাই? তুমি চিনো? এটা আমার ফেভারিট একটা ফুল। অনেকগুলো ফেভারিট ফুলের মধ্যে এই একটা কাঠগোলাপ। আমরা মেয়ে মানুষ সবাই ফুল খুব পছন্দ করি, আর ম্যাক্সিমাম মেয়ে মানুষ কিন্তু কাঠগোলাপটাও পছন্দের তালিকায় থাকে। এদিকে আবার রেস্টুরেন্টের উপরের পাটে আসলাম, ওটা কিন্তু রেস্টুরেন্টের একটু নিচের দিকে ছিল, মাঠ মতো করে খুব সুন্দর করে ডেকোরেশন করছে। ওনারা এখনও অনেক কাজ করতেছে, ওনাদের অনেক ডেকোরেশন বাকি। এদিকে কিন্তু দোলনা টোটালি 3টা। এই দোলনাটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না, কারণ আমার কাছে ওই কাঠের দোলনাগুলো বেশি ভালো লাগে। ওনাদের ডাইনিং স্পেসের যে খাবার টেবিলগুলো কাঠের তৈরি, মানে এত সুন্দর ইউনিক টাইপের চিন্তাভাবনা করে কিছুটা ইউনিকভাবে নিয়ে তারা রেস্টুরেন্টটা খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো করছে। আমরা নিয়ে নিয়েছিলাম লাচ্ছি আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, কারণ ওনাদের শেফ ছিল না দেখে আমাদেরকে বলেছিল লাচ্ছিটা আর জুস আইটেম থাকবে। সো যেই পরিমাণের গরম ছিল তাই আমরা ডিসিশন নিয়েছিলাম যে ফ্রেঞ্চ ফ্রাইস আর লাচ্ছিটাই নিব। ওনাদের লাচ্ছির টেস্টটা ছিল খুবই ভালো, 10-এ যদি মার্কিং করে 8 দিব। আর ফ্রেঞ্চ ফ্রাইসটা বেশ টেস্টি ছিল, স্পেশালি ওনাদের ফ্রেঞ্চ ফ্রাইসের সাথে যে সসটা দিয়েছিল একদম মেয়নিজ আর সস 3-4 রকমের মিক্স করে জাস্ট অসাধারণ ছিল। আমরা ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছিলাম সাগুপ্তাতে চেয়েছিলাম আমরা একটা বেশ বড় সাইজের পিৎজা খাবো, কিন্তু আমরা যেখানেই গেলাম সব জায়গায় আজকে পিৎজা আমাদের কপালে ছিল না। তারপরে আমরা চলে আসলাম একদম স্ট্রিট ফুড একটা কাবাবি ঘরে, যেখানে অনেক দুর্দান্ত টেস্টি টেস্টি কাবাব পাওয়া যায়, যেটা আমি মাঝে মাঝেই খাই। তাই আম্মুকে আজকে জোর করেই নিয়ে আসি। সবাই 2 শিক করে তিল্লি খাইছে, বাট আমি 3 শিক খাইছি, মানে আমার এত ফেভারিট। কারণে যে লাস্টটা আর এত মানে জুসি টাইপের এবং সফট, আর মানে এত সুন্দর করে বারবিকিউটা কমপ্লিটভাবে করছে বলার বাইরে। আর আমি বারবার এখানেই বারবিকিউটা খেতে আসি, কারণ খুব সুন্দর করে করে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা ভাবছিলাম চা খাবো, বাট আমাদের চা যেখান থেকে খাই সেই দোকানটা বন্ধ। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ এভরিওয়ান, বাই বাই।